আসসালামু আলাইকুম। স্মার্ট ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ল্যাপটপের পাওয়ার সিকোয়েন্স ওয়েস্টার্ন ল্যাপটপের। তো আমরা প্রথমে ডায়াগ্রামে চলে যাব। তো এই যে আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমরা মূলত আজকে আমরা একটা ডায়াগ্রাম নিছি ডেল 15 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতেছি এখানে ওয়েস্টার্ন শেয়ার বাই পাওয়ার আপ পাওয়ার সিকোয়েন্স। তো এটাকে বলা হয় পাওয়ার আপ সিকোয়েন্স ডায়াগ্রাম। অর্থাৎ আমাদের যে ল্যাপটপের যে মাদারবোর্ডটা আছে, ওই মাদারবোর্ডটার মূলত হচ্ছে এই মাদারবোর্ডটা, তো এই মাদারবোর্ডটা পাওয়ার সিকোয়েন্স আমরা এখন দেখবো আজকে 3542-এ। তো এখানে আমরা প্রথমে দেখতেছি টোটালে এখানে দেখা যাচ্ছে -7, -5, -6, -4, তারপরে 1, 3, -2। তো এই জিনিসটা কি? তো এই জিনিসটা হচ্ছে কি, প্রথমে আমরা যে কোনো জিনিস করার আগে কিছু প্রস্তুতি থাকে। যে কোনো জিনিস আমরা কাজ করার আগে কিছু প্রস্তুতি থাকে, প্রেজেন্টেশন উপস্থাপন করার আগে কিছু প্রস্তুতি থাকে। ঠিক এই সিগন্যালটা হচ্ছে আমাদের আগের সিকোয়েন্স, অর্থাৎ ল্যাপটপ অন হওয়ার আগে যে সিকোয়েন্সটা থাকে মূলত সেই সিকোয়েন্সটা। তো আমরা দেখি প্রথমে আমাদের যে ল্যাপটপ অন হওয়ার আগে কি কি থাকবে। তো এখানে লেখছে তো এই যে -7, প্রথমে আমাদের এইটা চেক দিতে হবে। অর্থাৎ আমাদের এই ল্যাপটপের যে ভোল্টেজটা শুরু হয় সেটা হচ্ছে ডিসি ব্যাটারি, এসি অ্যাডাপ্টার, এই দুইটা জিনিস। তো এটার প্রথম সিগন্যাল হচ্ছে -7। অর্থাৎ ল্যাপটপ অন হওয়ার আগে হয় আমাদের ব্যাটারি দিয়ে ল্যাপটপ অন হবে, নাহলে আমাদের অ্যাডাপ্টার দিয়ে ল্যাপটপ অন হবে। তারপরে আমাদের বলা আছে -6। কি -6? এখানে আমাদের কিছু দেখা যাচ্ছে যে বিটি প্লাস, তারপরে ডিসি ইন, এগুলা আবার এখানে দেওয়া আছে সুইচ, এখানে দেওয়া আছে সুইচ। অর্থাৎ আমাদের এই সুইচিং কিছু সাবজেক্ট আছে, যেমন দুইটা মসফেট থাকে, পিএল থাকে, তারপরে পিএফ থাকে, ফিউজ থাকে। ওখানে কিছু কাজ আছে, পাওয়ার এসআরসি যেটা হচ্ছে সিএলআর, ওই কাজগুলোর কথা এখানে বলা হয়েছে। এই যে সুইচ যে কথাটা বলা হয়েছে সেই কাজগুলোর কথা যখন আমাদের এখানে ট্রেনিং নেবেন তখন আমরা ডিটেলস ওই ক্লাসগুলো বুঝাবো। তো আমরা তারপরে আমাদের এখানে দেওয়া আছে BQ 24715, অর্থাৎ চার্জিং আইসি। তো এর যখন আমরা 7 নাম্বার প্রেজেন্ট পাবো, অর্থাৎ ব্যাটারি অ্যাডাপ্টার লাগানো হবে, তারপর আমাদের চার্জিং আইসির কাজ শুরু হয়ে যাবে। চার্জিং আইসির কাজ শুরু হইলে আমাদের এখানে লেখা আছে এসি ওকে বা এসি ইন সিগন্যাল। অর্থাৎ এসি ওকে বা এসি ইন সিগন্যাল হচ্ছে -6। অর্থাৎ চার্জার লাগানোর সাথে সাথে আমাদের -6 এর সিগন্যাল চলে আসবে। সেটা কোথায় যাবে? সেটা যাবে আইওর রিকোয়ারমেন্টে কেবিসি, যে এনপিসি 985 যেটি আইওটা আছে, সেই আইওটার পিএসএল ইন সিগন্যাল, অর্থাৎ আইওতে আমাদের ভোল্টেজ চলে যাবে। তারপরে আসতেছে আমাদের 5 নাম্বার সিগন্যাল, অর্থাৎ -5 ডিসি ব্যাট আউট সিগন্যাল। অর্থাৎ ডিসি ব্যাট আউট কি? ডিসি ব্যাট আউট হচ্ছে সিএলআর এর যে ভোল্টেজটা, এখানে এডি প্লাস লেখা থাকতে পারে, তারপরে পাওয়ার এসআরসি লেখা থাকতে পারে, বা বিন লেখা থাকতে পারে। তো এই লেখাগুলো থাকতে পারে, বা ডিসি ব্যাট আউট লেখা থাকতে পারে। এটা হচ্ছে সিএলআর তে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা হচ্ছে -5। এই সিএলআর তে আসার পরে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্ট আইসির সার্কিট দেখতেছি আমরা, 5 ভোল্ট 3 ভোল্ট সার্কিট এটা। অর্থাৎ আমাদের এখানে টিপিএস 51225 যে আইসিটা ব্যবহার করা হয়েছে সেই আইসিটা। সেই আইসির মূলত হচ্ছে এখানে বিন ভোল্টেজ হচ্ছে ইনপুট, অর্থাৎ -5 হচ্ছে বিন ভোল্টেজ, অর্থাৎ আইসির 5 ভোল্ট 3 ভোল্ট আইসির বিন ভোল্টেজটা ইনপুট করছে -5। তারপরে রিকোয়ারমেন্ট কি? তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছে -4। এগুলা কিন্তু আমাদের ল্যাপটপ অন হওয়ার আগে এই সিগন্যালগুলো থাকবে, যে -4 এর কি থাকবে?
অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্টের এই যে 3.3 ভোল্ট অক্সিলারি S5, 3.3 ভোল্ট অক্সিলারি S5, অর্থাৎ ল্যাপটপের একটা অক্সিলারি যে ভোল্টেজ অর্থাৎ সাহায্যকারী যে ভোল্টেজ সেটা হচ্ছে এই যে 3.3 অক্সিলারি S5 সিগন্যাল। অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসির যে এলডিও ভোল্টেজ আমরা বলি সব সময় সেটা হচ্ছে অক্সিলারি ভোল্টেজ, অর্থাৎ এটা ল্যাপটপ অন হওয়ার আগেই সে ভোল্টেজটা চলে আসে 3.3 ভোল্ট। আমরা কোথায় ছিলাম? অক্সিলারি ভোল্টেজ অর্থাৎ সাহায্যকারী যে ভোল্টেজ 5 ভোল্ট 3 ভোল্টের এলডিও ভোল্টেজ। তো এই সিগন্যালটার নাম হচ্ছে -4। তারপরে আসতেছে আমাদের -3। -3 ভোল্টেজটা কি? -3 ভোল্টেজটা হচ্ছে S5 এনাবল ভোল্টেজ। কি এনাবল ভোল্টেজ? এটা কে দিবে? আইউ দিবে। এই S5 এনাবল ভোল্টেজ কোথায় যাবে আমাদের? দেখি -3 পরে আমাদের দেখা যাইতেছে কি -2। এই যে এখানে -3 লেখা আছে, এই এখান থেকে যে সিগন্যালটা এই সিগন্যালটা আসতেছে এই যে -3 তে S5 এনাবল, অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্টের এই যে এনাবল 1 এবং এনাবল 2, এই এনাবল 1 এনাবল 2 রে অন করবে এই S5 এনাবল ভোল্টেজে, S5 এনাবল ভোল্টেজে। অর্থাৎ এই 5 ভোল্ট 3 ভোল্টের আইসির এনাবল ভোল্টেজ হচ্ছে S5 এনাবল ভোল্টেজ -3। যখনই আমাদের -3 কমপ্লিট হবে তখন আসবে কি -2 কি? এই যে আমাদের 3 ভোল্ট S5 এবং 5 ভোল্ট S5, এলডি তো আগে চলে গেছে, এটা হচ্ছে S5 অর্থাৎ কয়েলের ভোল্টেজ। কয়েলের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা হচ্ছে 3.3 ভোল্ট S5 এবং 5 ভোল্ট S5। তাহলে -2 শেষ। -2 এর কাজের শেষের পরে আমাদের চলে আসলো কি -1। কি -1 হচ্ছে আইউর RSM RST সিগন্যাল। কি আইউর RST সিগন্যাল। আর হচ্ছে কি এই যে আইউ থেকে আসবে, কোথায় থেকে? আইউ থেকে কোথায় যাবে? পিসিএস এ, এই পিসিএস এ চলে আসবে এই যে সিগন্যালটা। আর সাথে সাথে একটা কি সিগন্যাল আসবে? ডিপি পাওয়ার ওকে। ডিপি পাওয়ার ওকে কি? সেটা হচ্ছে ডিপি পাওয়ার ওকে সিগন্যালটা হচ্ছে আরটিসি সেকশনে, আমরা যখন এখানে আমাদের এখানে ক্লাস করবেন বা ভর্তি হবেন তখন আরটিসি সেকশন যখন বুঝাবো তখন বুঝবেন যে ডিপি পাওয়ার ওকে সিগন্যালটা কি। তবে পিসিএস এ আমাদের ডিপি পাওয়ার ওকে সাথে সাথে -1 ভোল্টেজটা চলে আসবে, অর্থাৎ -1 এর সিগন্যাল ডিপি পাওয়ার ওকে। আর আরএসএম আরএসটি সিগন্যাল কে দিবে? আইউ দিবে। ঠিক আছে। তো এই ওকে যখন কমপ্লিট হবে তখন আমাদের আসবে কি 1 নাম্বার সিগন্যাল। কি 1 নাম্বার সিগন্যাল অর্থাৎ পাওয়ার বাটন। কি পাওয়ার বাটন বা বিটি। পাওয়ার বাটন এই যে এখানে লেখা আছে কেবি পাওয়ার বাটন, লেখা আছে কেবিসি পাওয়ার বাটন। অর্থাৎ পাওয়ার বাটনের ভোল্টেজ কত থাকে আমাদের? 3.3 ভোল্ট। হ্যাঁ, 3 ভোল্ট -0 ভোল্ট মাইনাস বা 3 ভোল্ট। অর্থাৎ যখন আমরা 3 ভোল্ট থাকে প্রেজেন্ট তখন 1 নাম্বার সিগন্যাল। 3 ভোল্ট থাকলে মানে এই আগের যে সিগন্যালগুলো ওকে, আগের সিগন্যালগুলো কি এই সাতটা যে সিগন্যাল পাওয়ার আসার আগে সেগুলো আমাদের ঠিক আছে কিনা রিকোয়ারমেন্ট সেটা আসবে কখন? যখন এই সবগুলা ঠিক আছে মানে পাওয়ারের ভোল্টেজ আসবে, পাওয়ার বাটনের ভোল্টেজ আসবে। এবং এই পাওয়ার বাটনের ভোল্টেজ থাকবে 3 ভোল্ট। কত? 3 ভোল্ট। যখন আমরা সুইচ প্রেস করব, সুইচ প্রেস করার পরে আমাদের হবে কি 0 ভোল্ট। 0 ভোল্ট প্রেস করার পরে আবার মেশিন অন হয়ে যাবে, তারপর আবার 3 ভোল্ট অলওয়েজ থাকবে। এখানে আইউতে একটা প্রোগ্রামিং থাকে যে সুইচিং আমরা 3 ভোল্ট থাকবে, 0 করলে আইউ অন হয়ে যাবে। আইউ অন হইলে আমাদের এই যে আরএসএম আরএসটি সিগন্যাল যদি ওকে থাকে তখন সুইচিং ভোল্টেজ চলে আসবে। সুইচিং ভোল্টেজে যখন সুইচ করব তখন 1 নাম্বার কাজ হচ্ছে আমার সুইচ করা। 1 নাম্বার কাজ কি? সুইচ করা। এবার আমাদের দেখতে হবে 2 নাম্বার সিগন্যাল কি। 2 নাম্বার সিগন্যাল কি? 2 নাম্বার সিগন্যাল আমাদের দেখতে হবে
এই যে এখানে পিএমপি পাওয়ার বাটন, পিএমপি পাওয়ার বাটন, অর্থাৎ পিসিএইচ এ যখন আমরা ডিএনবিএস অন বা কেবিসি পাওয়ার বাটন সুইচ টিপ দেই, তখন আমাদের পিএমপি পাওয়ার বাটন বা ডিএনবিএস অন বা অন অফ এরকম একটা সিগন্যাল আইও থেকে বের হয়। কোথায় থেকে বের হয়? আইও থেকে বের হয়। আইও থেকে বের হয়ে কোথায় যায়? পিসিএস কে সিগন্যাল দেয় যে সুইচিং করছে, এখন তুমি অন হইতে পারো। তখন এই পিসিএস এ 2 নাম্বার সিগন্যাল পায় পাওয়ার বাটন, এটা অর্থাৎ ডিএনবিএস অন বা পিএমপি পাওয়ার বাটন সিগন্যাল। আচ্ছা, তারপরে আমাদের 3 নাম্বার সিগন্যাল, তারপরে কি 3 নাম্বার সিগন্যাল পিসিএস এ তখন আমাদের একটা সিগন্যাল দেয় এসএলপি পিএমপি এসএলপি এস4, পিএমপি এসএলপি এস4, এই 3 নাম্বার সিগন্যাল। এটা কোথায় যায়? এটা যাচ্ছে আমাদের ডিডিআরআইসি তে। কোথায়? ডিডিআরআইসি, অর্থাৎ ডিডিআরআইসির এনাবল সিগন্যাল, ডিডিআরআইসির এনাবল সিগন্যাল। যখন ডিডিআরআইসি অন হয়, যখন ডিডিআরআইসির এনাবল ভোল্টেজ পাচ্ছি, এই সময় আমাদের কি করছে? ডিডিআরআইসির একটা ভোল্টেজ চলে আসতেছে 1.3 ভোল্ট, অর্থাৎ ডিডিআর ভোল্টেজ যদি আমাদের ডিডিআর1 র্যাম হয় তাহলে 2.8 ভোল্ট, যদি ডিডিআর3 হয় 1.5 ভোল্ট, যদি ডিডিআর3 এলর্যাম হয় 1.3 ভোল্ট, যদি ডিডিআর4 হয় 1.2 ভোল্ট, এভাবে করে যদি ডিডিআর5 হয় 1.1 ভোল্ট, এভাবে করে ভোল্টেজটা কমতে থাকে। তো আমাদের এখানে লেখা আছে 1.35 ভোল্ট, মানে কি ডিডিআর এলর্যাম ব্যবহার করছে। এখানে আমরা ভোল্টেজের মাধ্যমে জানতে পারলাম যে এখানে এলর্যাম ব্যবহার করছে। তো 3 নাম্বার সিগন্যাল এখানে লেখা আছে। তারপরে চলে আসে কি 3A, অর্থাৎ 3 এর পরে 3A, অর্থাৎ এই ভোল্টেজটা আমাদের কনজিউম করব, মানে রিলিজ দেওয়ার পরে আমাদের চলে আসবে 4 নাম্বার সিগন্যাল। কি চলে আসবে? 4 নাম্বার সিগন্যাল। 4 নাম্বার সিগন্যাল কি? পিসিএস থেকে আমাদের এই এনাবল ভোল্টেজ দিবে, আরেকটা আমাদের 1.5 ভোল্ট অলওয়েজ ভোল্টেজ একটা ভোল্টেজ আইসি থাকে, সেটাতে হচ্ছে পিএমপি এসএলপি এস3 সিগন্যাল, পিএমপি এসএলপি এস3 সিগন্যাল। সেটা আসার পরপরই আমাদের কনজিউম করবে কি 1.5 ভোল্ট আইসি থেকে আউটপুট দিবে, সেটারে বলা হয় 1.5 ভোল্ট S0 ভোল্টেজ। কি 1.5 ভোল্ট S0 ভোল্টেজ। S0 ভোল্টেজ যখন আমাদের চলে আসবে, তখন আবার আমাদের একটা এই আইসি তে যখন এই ভোল্টেজটা চলে আসবে, ঠিক আরেকটা আউটপুট দিবে, সেটা হচ্ছে 4B নাকি, অর্থাৎ রান পাওয়ার ওকে। কি লেখা আছে? রান পাওয়ার ওকে, বা এই আইসির পাওয়ার গুড সিগন্যাল। কি আইসির পাওয়ার গুড সিগন্যাল, অর্থাৎ 4B এই সিগন্যাল। সাথে সাথে আমাদের এআইসিরও একটা 4B সিগন্যাল দেখা যাইতেছে, রাউন্ড পাওয়ার ওকে, অর্থাৎ পাওয়ার গুড সিগন্যাল, পাওয়ার গুড সিগন্যাল। ওকে, এখানে দেখা যাচ্ছে 4 ভোল্টেজের আরেকটা সিগন্যাল আছে, সাথে সাথে ডিডিআর বিটিটি পিজি সিটি আরএল, অর্থাৎ এই ডিডিআর এর একটা বিটিটি ভোল্টেজ তৈরি হয় সাথে সাথে 4 নাম্বার সিগন্যালে। ওকে, আচ্ছা, এখানে আউটপুট দিতেছে 0.6 ভোল্টেজ, অর্থাৎ বিটিটি ভোল্টেজ কত দেয় আউটপুট? 0, অর্থাৎ যে ভোল্টেজের এটার হাফ, যে ভোল্টেজের হাফ যদি ডিডিআর2 এর হয় তাহলে ওই ভোল্টেজের হাফ, যদি ডিডিআর3 হয় যে ভোল্টেজটা ওইটার হাফ, অর্ধেক আসবে। তাহলে ওই বিটিটি ভোল্টেজটা হচ্ছে ওই ভোল্টেজের অর্ধেক। 4 নাম্বার গেল। তারপরে আমাদের সিগন্যাল হচ্ছে 5 নাম্বার সিগন্যাল। কি 5 নাম্বার সিগন্যাল? 5 নাম্বার সিগন্যাল হচ্ছে আমাদের বিসিএসটি পাওয়ার গুড সিগন্যাল, বিসিএসটি পাওয়ার গুড সিগন্যাল আসবে 5 নাম্বার। কোথায় থেকে আসবে? যখন আমাদের এখানে ক্লাস করবেন তখন আমরা বলে দিব 5 নাম্বার সিগন্যালটা কোথায় থেকে আসে। 5 নাম্বার সিগন্যাল বিসিএসটি। 5 পরে আমাদের 6 নাম্বার রিকোয়ারমেন্ট। দেখি আমরা 6 নাম্বার রিকোয়ারমেন্ট কি লেখা আছে। 6 নাম্বার রিকোয়ারমেন্ট লেখা আছে আমাদের কেবিসি থেকে একটা ভোল্টেজ আসবে, রিলিজ হবে। কেবিসি থেকে একটা ভোল্টেজ রিলিজ হবে, পিসি পাওয়ার ওকে, পিসি পাওয়ার ওকে, অর্থাৎ পিসিএস এর যে পাওয়ার ওকে বা এপি পাওয়ার ওকে বা পিসিএস পাওয়ার ওকে, দুইটা সিগন্যাল পিসিএস কে দিয়ে দিবে। যে 6 নম্বরের সিগন্যাল হচ্ছে আইও থেকে দিবে পাওয়ার ওকে সিগন্যাল। 7 নাম্বার, 7 নম্বরে দেওয়া আছে আমাদের বিআর অন সিগন্যাল। কি নাম? বিআর অন সিগন্যাল বা বিআর এনাবল সিগন্যাল, এরকম লেখা থাকে। এখানে লেখা আছে বিআর এনাবল সিগন্যাল। এই বিআর এনাবল সিগন্যাল হচ্ছে আমাদের কোর আইসি। কি আইসি? কোর আইসি। তখন আমাদের কোর আইসি অন হয়ে যাবে।
কোর আইসি অন হওয়ার পরে আমাদের 8 নাম্বার সিগন্যাল দিবে বিসিসি কোর ভোল্টেজ, বিসিসি কোর ভোল্টেজ, অর্থাৎ প্রসেসরের যে ভোল্টেজটা আউটপুট দেওয়া শুরু করবে। আউটপুট দেওয়ার সাথে সাথে 8 নাম্বার সিগন্যালের পরে কোর আইসির একটা সিগন্যাল দিবে, সেটাকে বলা হয় পাওয়ার গুড সিগন্যাল। কি পাওয়ার গুড সিগন্যাল। আর পিসিএস এ চলে যাবে, সেই সিগন্যালটার নাম হচ্ছে বিআর রেডি, অর্থাৎ পাওয়ার আইসির পাওয়ার গুড সিগন্যাল আর পিসিএস এর বিআর রেডি সিগন্যাল। সাথে সাথে আরেকটা ভোল্টেজ আসতেছে সাস পাওয়ার ওকে সিগন্যাল। কি সাস পাওয়ার ওকে সিগন্যাল, এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে H0 পাওয়ার গুড সিগন্যাল প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, 9 নাম্বারের পরে আমাদের আসতেছে 10 নাম্বার সিগন্যাল। 10 নাম্বার সিগন্যাল হচ্ছে যখন আমাদের বিআর রেডি ওকে বা সাস পাওয়ার ওকে সিগন্যাল কমপ্লিট হবে, তারপরে আমাদের আইউ কি করবে, H0 পাওয়ার গুড সিগন্যাল বের করবে, অর্থাৎ আইউর রিকোয়ারমেন্ট টোটালি কমপ্লিট, পিসিএস পর্যন্ত আমাদের রানিং হয়েছে বোর্ড, তখন আমাদের পাওয়ার গুড একটা সিগন্যাল দিবে। আইউর কি দিবে, পাওয়ার গুড সিগন্যাল দিবে 10 নাম্বার সিগন্যাল। এই পাওয়ার গুড সিগন্যাল কমপ্লিট হওয়ার পরে আমাদের আবার আইসির যেই অর্থাৎ এসপিডি ভোল্টেজ, এসপিডি এসবি আইডি ভোল্টেজ, এসবি আইডি ভোল্টেজ, এটা হচ্ছে সিপিইউ থেকে, কোথায় থেকে, সিপিইউ থেকে কমিউনিকেশন করে আইসিতে, আবার কোর আইসিতে দিবে যে আমি কোরের ভোল্টেজ পাইছি, কোরের পাওয়ার গুড সিগন্যাল পাইছি, আইউর পাওয়ার গুড সিগন্যাল ওকে পাইছি। তখন কি করবে, এই সিপিইউ থেকে আবার কি দিবে, আইসিতে দিবে। এই যে দিতেছে এটা কিন্তু স্টেপ 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 আসবে না, এটা হচ্ছে মাইক্রো সেকেন্ডের ভিতরেই চলে আসবে এই ইনফরমেশন। আমরা বোঝানোর স্বার্থে হয়তো একটার পর একটা বলতেছি, কিন্তু যখনই আমি সুইচ ট্রিগার করতেছি কেউ কিন্তু বসে থাকবে না, সবার কাজ সবাই করতে থাকবে, মাইক্রো সেকেন্ডের ভিতরেই কাজ করতে থাকবে। আমরা ওই সময় একটা একটা করে প্রত্যেকটা সিগন্যাল চেক দিব। 11 নম্বর সিগন্যাল যখন কমপ্লিট হবে আইসির পাবে, তারপরে আমাদের আসবে কি 12 নম্বর সিগন্যাল, যেটা হচ্ছে পিসিআই বা পিএলটি রিসেট সিগন্যাল। পিএলটি রিসেট সিগন্যাল, এই পিএলটি রিসেট সিগন্যাল আসা মানে হচ্ছে আমাদের ল্যাপটপের ডিসপ্লে চলে আসছে। কি আসছে, ডিসপ্লে চলে আসছে। এই পিন সিগন্যালটা আমরা চেক দেব কত, 3.3 ভোল্ট পাবো। 3.3 ভোল্ট কোথায় পাবো, ওয়াইফাই কার্ডের যে স্লট, ল্যানের যে স্লট, সেই স্লটের 22 নাম্বার পিনে আমরা 3.3 ভোল্ট পাবো। ঠিক আছে, 12 নম্বর পিএলটি রিসেট যখন চলে আসবে তখন আমাদের ডিসপ্লে চলে আসবে। তারপরে ডিসপ্লে আসলে আমাদের এই পাওয়ার সিকোয়েন্স মূলত এখানে দেওয়া আছে, যে এক থেকে আমাদের এই 12টা সিগন্যাল যখন আপনি কমপ্লিট বুঝবেন, তখন আপনি যে কোনো মাদারবোর্ডের কাজ করতে পারবেন, যে কোনো মাদারবোর্ডের কাজ করতে পারবেন। যদি আপনি এই সিকোয়েন্স, পাওয়ার সিকোয়েন্সটা, অর্থাৎ এই যে এখানে পাওয়ার আপ সিকোয়েন্সটা যদি আপনি না বুঝেন, মাদারবোর্ডের কখনই কাজ আপনি কমপ্লিট করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেটা দেখলেন আজকের ভিডিওতে, আমরা ঠিক স্টুডেন্টদের এইভাবে ক্লাস দিয়ে থাকি। আমাদের এখানে যখন আপনারা ট্রেনিং নেবেন, তখন আমরা প্রত্যেকটা, যেমন আইওর প্রত্যেকটা পিন ডিটেলস এবং আইসির পিন ডিটেলস, অর্থাৎ 5 ভোল্ট 3 ভোল্ট আইসির পিন ডিটেলস, চার্জিং আইসির পিন ডিটেলস, র্যাম আইসির পিন ডিটেলস, কোরের পিন ডিটেলস, প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস দিতে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ওপেন করে দিবেন, যেমন নিত্য নতুন ভিডিও পান। আল্লাহ হাফেজ।